আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, যদি দৈনন্দিন জীবনের ব্যস্ততা একঘেয়েমি থেকে দুটো দিন মুক্তি চান, বৈচিত্র্যময় প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে চান, তাহলে আপনার জন্য পুরুলিয়া একটা আদর্শ ডেস্টিনেশন হতে পারে। চারিদিকে শালবন, মহুয়া বন, বিস্তীর্ণ লাল পলাশ, পাহাড়, নদী, এই সব কিছুর মধ্যে প্রকৃতির এক অমিশ্রিত রূপে এখানে আপনি হারিয়ে যাবেন। বসন্তের নাতিশীতোষ্ণ আবহাওয়ায় চারিদিকের লাল হলুদ পলাশ ফুল, তার সাথে নানা রকম চেনা অচেনা পাখির ডাক আপনার মন জয় করে নেবে। রাঙামাটির দেশ পুরুলিয়ার উদ্দেশ্যে আমার যাত্রা শুরু হয়েছিল ভীষণ সুন্দর একটা সকালে সাঁতরাগাছি স্টেশন থেকে। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের আরও একটা ফ্রেশ নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের আমেজ অনেকটাই কমে এসেছে, চারিদিকের বাতাসে বসন্তের ছোঁয়া। ঘড়িতে বাজে প্রায় সকাল 6টা। ইতিমধ্যেই সূর্যোদয় শুরু হয়ে গেছে। পূর্ব দিকের আকাশটা ধীরে ধীরে লাল আভায় ছেয়ে যাচ্ছে। চারিদিক থেকে নানা রকম পাখির কূজন কানে ভেসে আসছে। এই সব কিছু মিলিয়ে আজকে সকালবেলা এখানে একটা ভীষণ সুন্দর মাহল তৈরি হয়েছে। এরকমই একটা সুন্দর পরিবেশে আমি আপনাদের সাথে কথা বলছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে। ইয়েস, আজকে আমি সাঁতরাগাছি থেকে ট্রাভেল করতে চলেছি। সাঁতরাগাছি থেকে পুরুলিয়া পর্যন্ত চলাচলকারী ট্রেন নাম্বার 12883 সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস। রূপসী বাংলা এক্সপ্রেস কলকাতা আর পুরুলিয়ার মাঝে চলাচলকারী একটা গুরুত্বপূর্ণ ট্রেন। রূপসী বাংলা এক্সপ্রেসের ইনগ্রেশন হয়েছিল 2000 সালে। আজকে এই রূপসী বাংলা এক্সপ্রেসে করে আমি সাঁতরাগাছি থেকে পুরুলিয়া পর্যন্ত এন্ড টু এন্ড ট্রাভেল করতে চলেছি। বিস্তীর্ণ পলাশের মধ্যে দিয়ে আঁকাবাঁকা রেলপথ ধরে বসন্তের পুরুলিয়া এক্সপ্লোর করতে চলেছি। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। বাই দ্য ওয়ে, আমি রনি, এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম আর আপনারা দেখতে শুরু করেছেন বাংলার ট্রাভেলিং হাব রনি দা ট্রাভেলার। সাঁতরাগাছি স্টেশনের সামনের একটা চায়ের দোকান থেকে এক কাপ চা নিলাম। এখন দিনের আলো বেশ ফুটে গেছে, চাটা মোটামুটি, তবে চায়ের দোকানের আসরটা বেশ ভালো বসেছে। আর এখানে একটা স্টিম লোকও রাখা আছে, এটা সম্ভবত মিটার গেজ। চাটা ফিনিশ করে স্টেশনে এন্টার করব। ট্রেন অনেকক্ষণ আগে থেকে প্লেস করা আছে। এই যে এটা সাঁতরাগাছি স্টেশনের এন্ট্রান্স। এই প্রথম সাঁতরাগাছি থেকে কোনো ট্রেন বোর্ড করছি। ট্রেন ওদিকে অনেকক্ষণ আগে থেকে প্লেস করা আছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ওভারব্রিজ দিয়ে উঠে 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনের ইন্টেরিয়ার আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস। এই ট্রেনটা প্রতিদিন সকাল 6:28 সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে মোট 315 কিলোমিটার ডিস্টেন্স কভার করে দুপুর প্রায় 12টার সময় পুরুলিয়া পৌঁছায়। আর যাত্রাপথের সময় নেয় প্রায় 5.5 ঘন্টা। আর আজকে আমাদের জার্নি রুটটা হতে চলেছে ভায়া খড়গপুর, মেদিনীপুর, বাঁকুড়া, আদ্রা। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার মূলত 3টে রুট আছে। একটা ভায়া খড়গপুর টাটানগর হয়ে, একটা ভায়া খড়গপুর মেদিনীপুর বাঁকুড়া হয়ে, যেই রুটে আজকে আমরা যাব। আর আপনি চাইলে আসানসোল হয়েও যেতে পারেন। মনে হয় আসানসোল হয়ে রুটটাই সব থেকে শর্টেস্ট রুট, কিন্তু কোনো সরাসরি ট্রেন পাবেন না। ঘড়িতে বাজে 6:21, আর কিছুক্ষণ পরই ট্রেনের ডিপারচার। আজকে আমি ট্রাভেল করতে চলেছি এই ট্রেনের সেকেন্ড সিটিং কোচে। এই সামনেই D1 কোচ, এটাই আমার কোচ। আর এই ট্রেনের কোচ পজিশন সম্পর্কে বললে, এই ট্রেনের সাথে আছে 4টে জেনারেল কোচ, 4টে সেকেন্ড সিটিং কোচ আর একটা এসি চেয়ার কার কোচ। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে, তারপর আপনাদের এখান থেকে ডিপারচার দেখাচ্ছি। হাওড়া পুরী বন্দে ভারত সাঁতরাগাছি স্টেশন স্কিপ করছে। আমাদের ট্রেনেরও ডিপারচারের সময় হয়ে গেছে, ট্রেনে উঠেই পড়ি।
নির্ধারিত সময় থেকে 4 মিনিট দেরিতে সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেনের ডিপারচার হলো। সামনে বন্দে ভারতটা গেল, ওই জন্য মনে হয় একটুখানি লেট হয়ে গেল। অনেকক্ষণ এসে গেছিলাম স্টেশনে, ফাইনালি সাঁতরাগাছি স্টেশন থেকে ডিপারচার হয়েছে। খুব সুন্দর একটা সকালে ট্রেন সাঁতরাগাছি জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সাঁতরাগাছি থেকে ছাড়ার পর ট্রেন বেশ ভালো স্পিডে চলছে। এখন আন্দুল স্টেশন স্কিপ করছে। হাওড়া খড়গপুর লাইনে ট্রাভেল করলে ইএমইউ লোকালের সাথে প্যারালাল রেসিং হবে না, এটা হতেই পারে না। ট্রেন উলুবেড়িয়া স্টেশন স্কিপ করছে। লাগাতার ট্রেন বেশ ভালো স্পিডে ছুটে চলেছে। এবার আমাদের সাথে রূপনারায়ণ নদীর দেখা হতে চলেছে। গাড়ি কোলাঘাট ব্রিজ ক্রস করতে চলেছে। সকালবেলা এই কোলাঘাট ব্রিজটা অসাধারণ দেখায় সূর্যের আলোটা যখন জলে পড়ে। আর সবসময় কোলাঘাট ব্রিজ ট্রেন হাই স্পিডে ক্রস করে। এইমাত্র গাড়ি কোলাঘাট ব্রিজ ক্রস করলো। সিটে এসে একটুখানি বসে আবার বাইরে যাব খড়গপুর জংশনে, যেটা আমাদের ট্রেনের ফার্স্ট হল্ট হতে চলেছে। সকাল 7:53 ট্রেন খড়গপুর জংশন এন্টার করছে। আর খড়গপুর স্টেশন থেকে ডিপারচার হলো ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, হাওড়া মুম্বাই মেল। প্ল্যাটফর্ম মনে হচ্ছে ওদিকেই দেবে। সকাল প্রায় 8টার সময় ট্রেন তার ফার্স্ট হল্ট খড়গপুর জংশন পৌঁছে গেছে। অলরাইট, সাঁতরাগাছি থেকে ছেড়ে ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট খড়গপুর জংশন। খড়গপুর, মালদা আর আসানসোল এই তিনটে স্টেশনকে আমি আমাদের তিনটে মেন গেট মনে করি। মানে আপনি যেখানেই যান এই তিনটে মেন গেটের মধ্যে একটা খুলে বেরোতেই হবে। আর খড়গপুর সাউথ ইস্টার্ন রেলওয়ের একটা ভীষণ গুরুত্বপূর্ণ জংশন। এখান থেকে ভুবনেশ্বরের দিকে একটা লাইন গেছে, এখান থেকে টাটানগরের দিকে একটা লাইন গেছে। আর আজকে আমরা এগোবো মেদিনীপুরের দিকে। ভুবনেশ্বর আর টাটানগরের দিকে দুটো রুটেই প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর খড়গপুর আইআইটির কথা আপনারা সবাই শুনেছেনই। এসব বিভিন্ন কারণে খড়গপুরের ইম্পর্টেন্স অনেকটা বেড়ে যায়। ট্রেন এখানে 5 মিনিট দাঁড়াবে, ট্রেন 10 মিনিট লেটে এখানে এসে পৌঁছেছে। এখান থেকে ট্রেনের ডিপারচার কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। দেখি কিছু খাবারও এখান থেকে সংগ্রহ করতে হবে, খিদে পেয়েছে প্রচুর, পেট জ্বলছে একেবারে। কিছুক্ষণ দাঁড়ানোর পরই খড়গপুর থেকে ট্রেনের ডিপারচার হয়ে গেছে। আর আমি খড়গপুর থেকে একটা ঝালমুড়ি নিয়ে নিয়েছি। সচরাচর আমি যেসব ট্রেনে ট্রাভেল করি ঝালমুড়ি খাওয়ার সুযোগ অতটা হয় না, কিন্তু ঝালমুড়ি পেলে ঝালমুড়ি না খেয়ে কি আর থাকা যায় ট্রেন জার্নির সময়। ধীরে ধীরে ট্রেন খড়গপুর জংশন থেকে বেরিয়ে যাচ্ছে।
ভালোই মেখেছে মুড়িটা, খিদেও পেয়েছিল, সকাল থেকে সারা করে খাইনি, ওই চা বিস্কুট খেয়েছে। খড়গপুর থেকে ছাড়ার পর ট্রেন ধীরে ধীরে মেদিনীপুরের দিকে ঘুরে যাচ্ছে, আর সোজা লাইনটা ভুবনেশ্বরের দিকে যাচ্ছে। ওই রুটে আমি অনেকবার ট্রাভেল করেছি, গুচ্ছের ভিডিও চ্যানেলে পড়ে আছে। এখান থেকে শুরু হবে এই রুটে ট্রেন জার্নির আসল মজা। এই যে সামনের লাইনটা ভুবনেশ্বরের দিকে যাচ্ছে, আর ওদিকের লাইনটা উপর দিয়ে ঘুরে টাটানগরের দিকে চলে যাবে, আর আমরা ধীরে ধীরে কার্ভ নিয়ে মেদিনীপুরের দিকে এগোচ্ছি। মেদিনীপুর হাওড়া লোকাল। ট্রেন গিরি ময়দান বলে একটা ছোট স্টেশন স্কিপ করছে। ট্রেন এবার কাঁসাই নদী পার করতে চলেছে। এখান থেকেই রেল লাইনের দুদিকে লাল পলাশের দেখা মিলেছে। এটা কাঁসাই নদী, মোটামুটি জল রয়েছে, আর জলটা কিন্তু বেশ পরিষ্কার, ঘোলা নয়। ট্রেন এবার মেদিনীপুর স্টেশন ঢুকবে। ট্রেন ধীরে ধীরে মেদিনীপুর স্টেশন এন্টার করছে। প্ল্যাটফর্ম ওদিকে দিয়েছে। এখান থেকে ট্রেনে বেশ ভালো ভিড় হয়ে গেছে, জেনারেল রিজার্ভেশন সব এক হয়ে গেছে, তাই ওদিকটা দেখাতে পাচ্ছি না অ্যারাইভালটা। অলরাইট, সকাল 8:30টার সময় ট্রেন এসে পৌঁছালো মেদিনীপুর স্টেশনে। মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের সদর শহর, কাঁসাই নদীর তীরে অবস্থিত ভীষণ সুন্দর একটা শহর। এখান থেকে অনেক প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে, ট্রেনের ডিপার্চারও হয়ে গেল এখান থেকে। কিছুক্ষণ দাঁড়ানোর পরই মেদিনীপুর স্টেশন থেকে ট্রেনের ডিপার্চার হয়ে গেছে। এখন সকাল 8:30টার মতো বাজে।
মেদিনীপুর থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেন গড়বেতা স্টেশন পৌঁছে গেছে। আমি নামবো। অলরাইট, সকাল প্রায় 9:30টার সময় ট্রেন এসে পৌঁছালো পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। গড়বেতা শিলাবতী নদীর তীরে অবস্থিত একটা খুব সুন্দর শহর। আর এখানে একটা গ্র্যান্ড ক্যানিয়নও আছে, ওখানে একটা রিসর্টও আছে, চাইলে আপনারা এখানে 2 দিন ঘুরে যেতে পারেন। ট্রেনের মনে হয় 2 মিনিটই হল্ট আছে এখানে। আর এখানে প্রচুর প্যাসেঞ্জার ডিবোর্ড করেছে, মেদিনীপুর থেকে অনেক ভিড় হয়ে গেছিলো ট্রেনে। জেনারেল রিজার্ভেশন সব এক হয়ে গেছিল, মনে হয় অনেক প্যাসেঞ্জার ডিবোর্ড করলো এখানে। ট্রেন কিছুক্ষণই দাঁড়াবে, এখান থেকে ডিপারচার আপনাদের দেখাচ্ছি। আবার কিছুক্ষণ দাঁড়ানোর পরই গড়বেতা থেকে ডিপারচার হয়ে গেছে, বেশিক্ষণ এখানে দাঁড়ায়নি ট্রেন। ট্রেন বিষ্ণুপুর স্টেশন পৌঁছে গেছে। সাঁতরাগাছি থেকে ছেড়ে 192 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ট্রেন এসে পৌঁছালো বিষ্ণুপুর জাংশন। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। আর এটাই আমাদের বাঁকুড়ার ফার্স্ট হল্ট, মানে আমরা পশ্চিম মেদিনীপুর ছাড়িয়ে বাঁকুড়ায় এন্টার করেছি। আর বিষ্ণুপুরের টেরাকোট্টা শিল্প ফেমাস, শহর জুড়ে নানা রকম টেরাকোট্টার নিদর্শন আপনারা পাবেন। তাছাড়াও বিষ্ণুপুরের বস্ত্রশিল্প ফেমাস, এখানকার গামছা ফেমাস, বালুচরি সিল্কের শাড়িও ফেমাস। এখানে প্রচুর প্যাসেঞ্জার ডিবোর্ড করেছে ট্রেন থেকে। মেদিনীপুর থেকে ভিড়টা শুরু হয়েছিল, এখনও ভিড় রয়েছে, তবে অনেক প্যাসেঞ্জার এখানে ডিবোর্ড করে গেছে। ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না, তাড়াতাড়ি উঠে পড়াই ভালো। বিষ্ণুপুর স্টেশন থেকেও ট্রেনের ডিপারচার হয়ে গেছে। আর স্টেশনের পাশেই দেখুন বেশ গাছপালা রয়েছে, জঙ্গল মতো রয়েছে। মনে হয় স্টেশনটা শহর থেকে একটু বাইরেই। বাঁকুড়া ঢোকার আগে ট্রেন দ্বারকেশ্বর নদী পার করছে। এই নদীতে কিন্তু অতটা জল নেই যতটা কাঁসাই নদীতে ছিল। বিষ্ণুপুর থেকে ছাড়ার পর কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে পৌঁছালো বাঁকুড়া স্টেশন। এখানে বেশ ভালো রোদ উঠেছে, ঠান্ডা আর সেরকম নেই।
বাঁকুড়া স্টেশনে অনেক প্যাসেঞ্জার নামবে, ট্রেন প্রায় খালি হয়ে যাবে। এটা একেবারে জ্যাম, ওদিকে যাওয়ার কোনো চান্সই নেই। এই দেখুন এদিকটার অবস্থা। সাঁতরাগাছি থেকে ছেড়ে 223 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ট্রেন এসে পৌঁছালো বাঁকুড়া জাংশন। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়াবে। আর বাঁকুড়া জেলার সদর শহর। এখানে ট্রেন প্রায় খালি হয়ে গেছে, অনেক প্যাসেঞ্জার এখানে ডিবোর্ড করে গেছে। আর এখান থেকে ট্রেনের ডিপারচার সিগন্যালও হয়ে গেছে। বাঁকুড়াতে ট্রেন পুরো খালি হয়ে গেছে, দেখুন কত প্যাসেঞ্জার নেমেছে এখানে। এতক্ষণ ট্রেন একেবারে প্যাক ছিল, রিজার্ভেশন জেনারেল সব এক ছিল, এখান থেকে ট্রেন খালি হয়ে গেল। বাঁকুড়া পর্যন্ত আমরা অনেকটা ডিস্টেন্স কভার করে ফেলেছি, পুরুলিয়া পৌঁছাতে আর বেশিক্ষণ লাগবে না। বাঁকুড়া থেকে 1 প্লেট ঘুগনি নিয়ে নিয়েছি। এতক্ষণ ট্রেনে যা রাশ ছিল, খাওয়া দাওয়া ঠিক মতো করা যাচ্ছে না। ফাইনালি ট্রেন খালি হয়েছে, বাঁকুড়া থেকে একটা ঘুগনি নিলাম, টেস্ট করে দেখি। সকালে সে খড়গপুরে একটা মুড়ি খেয়েছিলাম, তারপর কিছু খাইনি। যাও ভালো লাগছে, আর খিদেও পেয়েছে। 20 টাকা দাম নিয়েছে, ঘুগনিটা দিয়েছে বেশ, খুব কম দেয়নি। তাড়াতাড়ি ঘুগনিটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলবো একেবারে আদ্রায়। ট্রেন বাঁকুড়া ছাড়িয়ে পুরুলিয়ায় প্রবেশ করতেই দুদিকে বিস্তীর্ণ লাল পলাশের দেখা মিলেছে। সকাল প্রায় 11টার সময় ট্রেন ধীরে ধীরে আদ্রা জংশন এন্টার করছে। এখানে বেশ ভালো গরম লাগছে, ঠান্ডা সেরকম আর নেই, আর আবহাওয়াটা একটু শুকনো শুকনো। অলরাইট, নির্ধারিত সময় থেকে 11 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো আদ্রা জংশন। আদ্রায় হচ্ছে আজকে আমাদের জার্নির পুরুলিয়ার ফার্স্ট হল্ট, মানে আমরা ইতিমধ্যে বাঁকুড়া ছাড়িয়ে পুরুলিয়ায় এন্টার করেছি। আর আদ্রা পুরুলিয়ার একটা ভীষণ গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এখান থেকে আসানসোলের দিকে একটা লাইন গেছে, এখান থেকে ভোজুদিহি জংশনের দিকে একটা লাইন গেছে। ওই লাইনটায় আগে ধানবাদের দিকে গেছে, আবার ওখান থেকে বোকারো হয়ে রাঁচির দিকেও যাওয়া যায়। মানে বুঝতেই পারছেন, যথেষ্ট গুরুত্বপূর্ণ জংশন। আর আদ্রা সাউথ ইস্টার্ন রেলওয়ের একটা ডিভিশনাল হেডকোয়ার্টার। এখানে ট্রেন 5 মিনিট দাঁড়াবে, আমরা অনেকটাই ডিস্টেন্স কভার করে ফেলেছি, আর পুরুলিয়া পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না। এখানে সব রকম খাবারও পাওয়া যাচ্ছে দেখছি, সিঙ্গারা, চপ টপ। আর ভালো খাবার বলতে ভাতে একটা, মানে আইআরসিটিসি একটা ফুড কাউন্টারও ছিল ওদিকে, ওই যে সামনেই।
এই প্রথমই আমি এদিকে এলাম, মানে আদ্রার উপরে দিয়ে আমি এর আগে কখনো যাইনি, এই ফার্স্ট টাইমে আদ্রা এলাম। পুরুলিয়া গেছি মানে আমি টাটানগর থেকে একবার আসানসোল গেছিলাম, ওটা ওই সোজা বেরিয়ে যায়, আদ্রা আর ঢোকে না। যাই হোক, এখান থেকে ডিপার্চার আপনাদের দেখাচ্ছি আবার। 5 মিনিট মতো দাঁড়ানোর পর আদ্রা থেকে ফাইনালি ডিপার্চার হয়ে গেছে। খুব সুন্দর একটা কার্ভ নিয়ে ট্রেন ধীরে ধীরে আদ্রা জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ধীরে ধীরে ট্রেন আদ্রা স্টেশন থেকে দূরে সরে যাচ্ছে। আজকে আমাদের ট্রেনের সাথে WB4 লেগে আছে। লোকোমোটিভটা কাছ থেকে দেখানো হয়নি, চেষ্টা করবো পুরুলিয়া পৌঁছে দেখানোর। সামনে থেকে কোনো একটা ট্রেন আসছে, রাঁচি হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। সামনে জয়চণ্ডী পাহাড়। ফাইনালি ট্রেন তার ডেস্টিনেশন পুরুলিয়া জংশন এন্টার করছে। ট্রেন এখানে 7-8 মিনিট বিফোর পৌঁছে গেছে। বেশ ভালো রোদ উঠেছে, গরমই লাগছে। আমি সকালে সোয়েটার পরেছিলাম, সোয়েটার এবার খুলে ফেলতে হবে, আর এখানে সোয়েটার রাখা যাবে না গায়ে। সাঁতরাগাছি থেকে ছেড়ে 315 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফাইনালি ট্রেন এসে পৌঁছালো পুরুলিয়া জংশন। আর এখানে প্রচণ্ড রোদ গরম, একেবারে গ্রীষ্মের মতো রোদ গরম লাগছে, আর খুব সূক্ষ্ম জায়গাটা। ভিডিওটা এখানে শেষ হচ্ছে। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আর অনেক অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।